যারা চা লাভার তারা হচ্ছে গরম, গরম চা না খেলে কিন্তু তাদের ভালোই লাগে না। তবে আমার হচ্ছে গরমের ভিতরে মানে আইস টি হলে বেশি খেতে ভালো লাগে। আইস টিটা সবার পছন্দ। আমি হচ্ছে আজকে সবাইকে বানিয়ে খাওয়ালাম। কেমন লেগেছে আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন। বানানোর আগে একবার হলেও ট্রাই করে দেখে নিতে পারবেন। আর হচ্ছে বাসার সবাইকে এভাবে বানিয়ে খাওয়াবেন। দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি পালস চকোলেট নিয়ে নিয়েছি। এই পালস চকোলেট গুলো হচ্ছে সবগুলো খোসা ছাড়িয়ে খুলে নিব। এগুলো হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়ে নিয়েছি ক্লেমন। ক্লেমন দিয়ে আজকে এটা হচ্ছে এই যে আইস টিটা বানাবো ক্লেমন দিয়ে। আপনারা চাইলে হচ্ছে স্প্রাইট তারপরে হচ্ছে মোজো যেকোনো কিছু থাকলে হাতের কাছে ওটা দিয়ে বানাতে পারবেন। তবে আমি হচ্ছে ক্লেমনটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পুরো ক্লেমনটা একটা পাত্রে পুরোটা ঢেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আস্তে দিবেন। তা না হলে গড়গড় করে একসাথে সবগুলো দিলে এটা হচ্ছে ফুলে সবগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো লেবু রসটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি আগে থেকে যে ব্লেন্ড করা চকোলেটগুলো, পালস চকোলেটগুলো একটু ভালোভাবে মিহি করে নিয়েছি। একদম যাতে দানা, দানা না থাকে সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে দিয়ে ক্লেবনের ভিতরে আমি দিয়ে দিব। আস্তে, আস্তে করে দিতে হবে। তা না হলে কিন্তু কি এটা হয়ে বলকিয়ে এটা পড়ে যেতে পারে। এমন হচ্ছে গরমের ভিতরে যদি আইসটি হয় তাহলে আর কিছুই লাগে না। যদি বাহির থেকে আসেন তাহলে তো আরো বেশি খেতে ভালো লাগবে। এখন হচ্ছে এর ভিতরে আমি যে লেবুগুলো চিপে রেখেছিলাম ওগুলো খোসাগুলো দিয়ে দিছি যাতে স্মেলটা ভালো লাগে। আর হচ্ছে এখানে কিছু ৩-৪ টা মতো টি ব্যাগ এর ভিতরে দিয়ে দিয়েছি। সুন্দর কালার চলে আসবে। এজন্য হচ্ছে আমি ফ্রিজিং করে রেখে দিব। ফ্রিজে ২-৩ ঘন্টার মতো ২-৩ ঘন্টা রেখে আমি ফ্রিজ থেকে আরকি বের করব। এজন্য রেস্টে রেখে দিয়েছি। ২-৩ ঘন্টার পরে ফিরে আসলাম। এখন বের করে দেখি সুন্দর কালার চলে আসছে। এখন হচ্ছে আমি টি ব্যাগটা আস্তে উঠিয়ে ফেলবো। ফেলে দিচ্ছি আর এখানে হচ্ছে লেবুর খোসাগুলো আমি উঠিয়ে নিব। কত সুন্দর কালার চলে আসছে। এটার ভিতরে খেতে এই আইস টিটা খেতে এত মজা হয়েছে, বাসার সবাই খুবই পছন্দ করেছে। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি সেঁকে নিয়েছি। এখন হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। সবাইকে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর কালার চলে আসছে। এই গরমের ভিতরে হচ্ছে আর কিছু খেতে ভালো না লাগলেও হচ্ছে আপনার এমন আইস টিটা খুবই ভালো লাগবে খেতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।